হ্যালো, কে বলছি? ও মাস্টার। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, ওটা তো আমি বলেছিলাম তো, যে কালকে গীতার শ্লোক শোনাবো মানুষকে। তো কালকে একটুকু গীতা থেকে বড় কাজ হয়েছিল, গীতার থেকে বড় ফিতা, বুঝছো না? ফিতা মানে বুঝছো? গীতাটা যে ফিতাটায় বাঁধা থাকে দেখবে, তত বড় গীতাটাকে কে বাঁধছে? ফিতাটাই। তো গীতার বড় ফিতা, ফিতা কে বাঁধেছিল? যখন আমার মেয়ে হয়েছিল, তখন আমার মেয়ে ফিতা কিনে করাইছিল যখন বড় হলো। তাই মেয়ের বাড়ি কাল গিয়েছিলাম, ওই জন্য তোমাকে ওই ফিতার জন্য গীতা শোনাতে পারি নাই। নমস্কার, ক্ষমা করবেন। আজকে বতর পেয়েছি, পুরুলিয়া ভাষায় বলে আজকে বতর পেয়েছি। তো গীতা পড়াটা কোনো এমন ব্যাপার নয়, মুখস্থ করে করে পড়লেও আছে, বানান করে করে পড়লেও আছে, আবার কেউ ঠঠস করে রেখেছে, বুঝলেন? যার যেমন অন্তরে পাস্ট আছে। তো গীতা পড়াটা বড় জিনিস নয়, আর গীতাটা বুঝাটা বড় জিনিস নয়। সর্বপ্রথম যে গীতাটা খুলবেন আপনি, গীতাটা ছুবেন, সেটা জানবেন তবে না। কিছু লোক তো গীতাটাকে কোনোটাই গুঁজে রেখেছে, আর কিছু লোক বলে মরার আগে যদি বুকটাই রাখি তো আমি আর বোঝে আমি স্বর্গ চলে যাব। তাইলে বাঁধের ঘাটে যখন ওই পিণ্ড ইণ্ড দেয় আর সাধ্য করে ঘর, তখন বলে স্বর্গ পাঠাচ্ছি এবার কাঁদো। তো সেটা কোন স্বর্গ? আর গীতারা বুকটা রেখে মরলে সেটা কোন স্বর্গ? এইগুলো কোনো লয়। যেটা বলছি, ছোটো মুখে বড় কথা শোনো। বেশি জ্ঞান নাই, পড়ালেখার কোনো সাবজেক্ট নাই, তাও গুরুদেবের কাছে শিখেছি, সেইটা বলছি, মানুষের কাছে শুনেছি, জানি। তো গীতা হচ্ছে একটা অমূল্য রতন, মানুষ ভালো করে করবে যতন, মনের মতন। গীতা হচ্ছে একটা আমাদের যে সার পৃথিবীর বিশ্বর, মানুষের, দেবতার, গাছ পাতার, আকৃতি প্রকৃতি, এগুলো একটা সারাংশ হচ্ছে গীতা, বুঝলেন তো? তো গীতা খোলার আগে কিন্তু গীতার নিয়মটা করলে ভালো হয়। আমি আপনাকে বলছি, বুঝলে, ফোনে গল্প করছি না হয় জড়াত করে দেখাই দিতে। গীতা খোলার আগে কিন্তু একটুকু জল নিয়ে বলবে, নমস্তে গঙ্গেশ যমুনায় চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধান করু। তো 7 নদী তুমি স্নান করলে, দেখো, ভাবনা চিন্তা করো, কার মুখে কেমন বলি, ঘর আমার দাসকুলি, বুঝলে? তাই গীতার কথা বলি। তারপরে কিন্তু গীতাটা আপনার খোলার অধিকার এখনও নাই, শুদ্ধ হলে তারপরে গীতা আগেটা রাখা আছে। এইবার তুমি গীতাটার পান্নাটা খুলে সর্বপ্রথম তাকে একটা ধূপকাঠি ঘুরাবে। ধূপকাঠিটা ঘুরাবার পর কিন্তু তোমার এই গীতাটা পড়ার অধিকার আছে। তারপর পড়ার অধিকারের আগে আরেকটা সাবজেক্ট আছে, আপনাকে বলে দিছি। কে জানে, আমি বাংলাগুলো ঠিক বলতে পারছিল না, যদি ভুল হয় তো ক্ষমা করবে। ক্ষমা সবাই মাকে, বড় বড় শিল্পীরাও স্টেজে বলে अगर गलती हो जाएगा तो माफ़ कर दीजिएगा, বাউলগুলো বলে ভুল হলে ক্ষমা করে দিবে, বুঝলে? তো আমিও বলছি, যদি ভুল বলি তো ক্ষমা করে দিবে। গীতা পড়ার আগে গীতার শ্লোকটা পড়ে নেবেন, বুঝলেন মাস্টার? শুনতে পাইছেন না? হ্যাঁ হ্যাঁ। তো এটা আমার গুরুদেব বলেছিল, যে গীতার শ্লোকটা সারাংশটা গোটায় আছে। তো সেই তখন দেখবেন মানুষের ভুল হয়ে ওই যেটা গীতারটা যে মলারটা দিয়ে আছে, মলারটাই কেউ উটকায়নি। তো মলারটা খুলবেন তবে পাবেন গীতা সারাংশটা উপরটাই কি দিয়ে আছে, কি নিয়ম করতে হবে, বুঝলেন? তুমি বুকটা রেখে মরে গেলে কিন্তু মলারটা ঘিসটা হয়ে গেছে, তা মলারটা পাল্টালেও নাই ওই গীতাটা, আর ওই জিনিসটা পড়িতেও পারলে না। আর ওই বুকে নিয়ে রাখলে মরণ হয় না। তুমি যেদিন মরবে না, সেদিন গীতাটা ঘরে থাকবে, বেকার তুমি পুরুলিয়া চক বাজারে দাঁড়িয়ে থাকবে, বলো গীতাটা বুকের উপরে পাবে কি? জয় শ্রীকৃষ্ণ, বুঝলে? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। মাস্টার নমস্কার, রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ইংলিশে, বুঝলে? ওকে ওকে ওকে। আর যার বিদ্যা নাই সে খাবার থাকতেও মরে ভোকে। নমস্কার।